তিন ভাগে ভাঙতে পারি, CON কন, TITNEOUS কন্টিনিউয়াস। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান, আই এম সন্দীপ অ্যান্ড ইউ আর ওয়াচিং মিস্টার স্যার। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করব, যেগুলি খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং। এবং এই ওয়ার্ড মিনিংগুলো আমরা আজকে ওয়ার্ড নোটসের বাংলা মানেগুলো আমরা জানবো। তার সাথে সাথে আমরা জানবো আজকে যে এক একটা ছোটো ছোটো কাটা ওয়ার্ড কিভাবে উচ্চারণ করতে হয়, সেগুলো আমরা আজকে শিখবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কি, ও WAN, ঠিক আছে, বা WAN, আমরা এইভাবে উচ্চারণ করতে পারি। DER, ডার, ওয়ান্ডার মানে কি, ঘুরে বেড়ানো। WAN, ডার, ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো। তাহলে এর একসাথে উচ্চারণ কি, ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো। লোন, LON, লোন, লি, LONE, লোনলি, ওকে। লোনলি মানে একক বা নিঃসঙ্গ বা নির্জন বা হঠাৎ বা আচমকা। লোনলি মানে তোমার একক বা নিঃসঙ্গ বা নির্জন, ওকে। লোনলি গান শুনবে তোমরা, বা লোনলি মানে তোমরা একাও বলতে পারো, ঠিক আছে। তো এটা যারা হচ্ছে গিয়ে ভালোভাবে উচ্চারণ করতে, তারা লোনলি একসাথে উচ্চারণ করতে পারবে। বাট যারা ছোট আছে বা যারা ওয়ার্ড উচ্চারণ করতে পারে না, তারা এরমভাবে ছোটোভাবে উচ্চারণ করবে। LONE, লোনলি, LY, লোনলি মানে একক বা নিঃসঙ্গ, নির্জন, ওকে। এটা কী হবে, আমি যদি একসাথে উচ্চারণ করতে পারি তাহলে আমি বলবো এটা ফ্লোট, FLOAT, ফ্লোট। আর যারা ছোটো ছোটো আছে, তারা যারা না যদি উচ্চারণ করতে পারে, FLOAT, ফ্লোট মানে ভাষা, ওকে। তো ফ্রেন্ডস, তাহলে ফ্লোট মানে আমরা কি জানছি, FLOAT, ফ্লোট মানে ভাষা, ওকে। এই যে ফ্লোট মানে ভাষা। আর ভেল, VALE, ভেল মানে উপত্যকা। আমরা যদি কোনো পাহাড়ে বেড়াতে যাই, সেসব পাহাড়ে ছোটো ছোটো উপত্যকা থাকে, তো উপত্যকাকে আমরা কি বলবো, তখন আমরা বলবো ভেল। আর ফ্লোট মানে ভাষা, মানে আমরা যখন কোনো ধরো জলের ওপরেও যদি ভাসি, তাহলে সেটাকে আমরা ফ্লোট বলবো, ওকে। আর এখানে দেখুন, অল অ্যাট ওয়ান্স, ALL, অল, AT, অ্যাট, ONCE, ওয়ান্স মানে একই সঙ্গে, ওকে, একই সঙ্গে, হঠাৎ বা আচমকা। অল অ্যাট ওয়ান্স মানে একই সঙ্গে, হঠাৎ বা আচমকা। এ হোস্ট অফ মানে বহু সংখ্যক, ঠিক আছে। এ হোস্ট অফ মানে বহু সংখ্যক। বিসাইড, BESIDE, বিসাইড মানে পাশে বা ধারে। এটা অনেক সময়, এটা খুব ইম্পর্টেন্ট। এটা অনেক সময় প্রায় কথায় আমরা এটা ইউজ করি, বিসাইডস, ওকে। যদি বললে ধরো তোমার পাশে ওটা আছে, বিসাইড ইউ, ওকে। বা নদীর পাশে যদি আমরা বলি কিছু গাছ আছে, দেয়ার আর মেনি ট্রিজ বিসাইডস দ্য রিভার, ওকে। বা আমাদের ঠিক আছে, একটাই উদাহরণ থাক। বিনিথ, BENEATH, বিনিথ মানে নিচে। বিনিথ, NEATH, বিনিথ মানে নিচে। এটা কি বলবো আমরা, FLU, TTER, ফ্ল্যাটার, ওকে। এইভাবে আমরা উচ্চারণ করব, FLU, TTER, ফ্ল্যাটার মানে পাক মারা বা পথ করা, ফ্ল্যাটার। তার মানে কি বলতে চাচ্ছে এখানে, ধরুন অনেক সময় পতাকা যেমন হচ্ছে ওড়ে না, এরকম পথ করে ওড়ে, একটা আওয়াজ হয়, ওই আওয়াজটাকে বলা হয় ফ্ল্যাটার, ওকে। এইবার এই দেখুন, এটা BREE, GEG, ওকে। তা আমরা এটাকে একসাথে ব্রিজ বলছি। মৃদু মন্দ বাতাস, মানে হালকা হালকা যে বাতাসটা বয়, সেটাকে মৃদু মন্দ বাতাস বলে। তো ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে CON, কন,
NUOUS কন্টিনিউয়াস। আমরা একসাথে কন্টিনিউয়াস এটা উচ্চারণ করতে পারি, বাট এটা আমরা 3 ভাগে ভাঙতে পারি। CON কন, TIT, NUOUS কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে অনবরত। এটা প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বেশি ইউজ হয়, বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অনবরত মানে এখন এই যে আমি পড়াচ্ছি এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। ওকে, আর মিল্কি MILKY, মিল্কি MIL, KY কি, ওয়ে WAY, ওয়ে, মিল্কি ওয়ে মানে ছায়াপথ বা আকাশপথ, বা এগুলোকে আমরা মিল্কি বলি। তাহলে এই যে মিল্কি ওয়ে এটা খুব খুব ইম্পর্টেন্ট। মিল্কি ওয়ে মানে ছায়াপথ বা আকাশপথ। তারপর এই যে কন্টিনিউয়াস, CONTINUOUS কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসটাও খুব ইম্পর্টেন্ট, এটাও তোমরা মনে রাখবে। তারপরে আসছে কি স্ট্রেচ, STRETCH, স্ট্রেচ, STRETCH, স্ট্রেচ। স্ট্রেচ মানে প্রসারিত বা বিস্তৃত হওয়া, কোনো কিছু বেড়ে যাচ্ছে সেটাকে আমরা কি বলবো, স্ট্রেচ। ওকে, স্ট্রেচ। এই দেখুন এখানে আর একটা জিনিস আছে, যারা হচ্ছে উচ্চারণ করতে পারে না, উচ্চারণ করতে খুব কঠিন মনে হয়, তাদের জন্য খুব ইজিভাবে আমি শেখাচ্ছি। MAR, জিন, মার্জিন। মার্জিন মানে প্রান্ত। এই যে জিনিসটার 1 নম্বর তোমরা বাংলা মানেও শিখে যাচ্ছ, মার্জিন মানে প্রান্ত। আর দ্বিতীয় কি, মার্জিন, এই যে উচ্চারণটাও তোমরা খুব ভালোভাবে শিখছো। দেখুন MARGIN, মার্জিন, এইভাবে শিখতে হবে। BAY, বে মানে হ্রদের পার। হ্রদের পারকে আমরা কি বলি, বে বা উপসাগর। ওকে, নেক্সট আসছে অ্যাট এ গ্ল্যান্স। ওকে, অ্যাট এ গ্ল্যান্স, GLANC, এটা একসাথে আমাদের উচ্চারণ করতে হবে, অ্যাট এ গ্ল্যান্স। তো এক নজরে, অনেকে অনেক সময় প্রায় বলতে শুনবেন এক নজরে দেখছে, অ্যাট এ গ্ল্যান্স। ওকে, টস, TOSS, টস, এটা একসাথে উচ্চারণ করতে হবে, টস মানে নড়া। এটাও স্প্রিটলি, SPRIGHT, স্প্রিট, এইটা একসাথে উচ্চারণ করতে হবে, স্পিরি, এরমভাবেও উচ্চারণ করতে হবে, SPRI, স্পিরি, GHT, স্পিরিট, LY, লি, স্পিরি, GHT, স্পিরিটলি। ওকে, এরম 3ভাবে উচ্চারণ করতে পারবো। মানে উজ্জ্বল বা প্রাণবন্ত। এটা কি, ওয়েভ, WAVE, ওয়েভ, ওয়েভ, ওয়েভ মানে তরঙ্গ, ঢেউ, লহর। এটা কিছুটা যেমন আমরা কোনো ওয়েবসাইটে হচ্ছে বলি না, ওয়েবসাইট কথা, তো তাহলে ডব্লিউর সাথে যোগ থাকলে তখন আমরা কি, ওয়েভ। একটা ওয়ে, এটা এই যে ওয়ে উচ্চারণটা আসছে, এই উচ্চারণটা ডব্লিউর সাথে থাকলে তোমরা এইভাবেই উচ্চারণ করবে, যে চোখ বুঝে ওয়ে উচ্চারণ করে দেবে। ওকে, ওয়েভ, ওয়েভ মানে তরঙ্গ, ঢেউ বা লহর। আউট, OUT, আউটডু, আউটডু। ওকে, আউটটা আলাদা উচ্চারণ করতে পারবে, ডুটা আলাদা। আউটডু মানে ছাপিয়ে যাওয়া। এটা আমরা উচ্চারণ করতে পারবো স্পার্ক, SPARK, স্পার্ক লিং, স্পার্কলিং, LING, লিং, স্পার্কলিং। স্পার্কলিং মানে দেদীপ্যমান বা জাজ্বল্যমান। ওকে, দেদীপ্যমান বা জাজ্বল্যমান। দেদীপ্যমান বা জাজ্বল্যমান কি, SPAR, স্পার্কিংলি। ওকে, স্পার্কলিং, স্পার্কলিং, স্পার্ক, SPARK, স্পার্কলিং, LING, লিং। গ্লি, GLEE, গ্লি মানে এটা একসাথে, গ্লি, GLEE, গ্লি মানে আনন্দ। তারপরে এটা কি, JOCUND, ND মানে আন্ড, যাও, কান্ড, CUND, কান্ড, CU থেকে কি হচ্ছে, কয় আকার, কা, যে দিয়ে যা, আর ND দিয়ে দন্ত নয়, আন্ড, তাহলে জাকান্ড, জকান্ড। ওকে, জকান্ড, CU, কা, জকা, ND, জকান্ড। ওকে, মানে আনন্দময়। তারপরে আসছে কি, এটা আমরা 2 ভাগে উচ্চারণ করতে হবে, কম, COM, কম, পানি, PANY, পানি মানে সঙ্গ, কোম্পানি মানে সঙ্গ, কোম্পানি মানে শুধু কাজ করার কোম্পানি নয়। তাহলে আজকে থেকে আমরা কি জানলাম, কোম্পানি মানে সঙ্গ। ওকে,
গে, এটা একসাথে উচ্চারণ হবে GAY, গে মানে প্রফুল্ল, মানে আনন্দকে আমরা গে বলি। ওকে, গেজ, এটাও একসাথে উচ্চারণ হবে GAZE, গেজ। গেজ মানে তাকিয়ে থাকা, এটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা এটাও বলি যে সে আমার দিকে একভাবে তাকিয়ে আছে, মানে গেজ, হি ইজ গেজিং অ্যাট মি। ওকে, আর অফট, এটাও একসাথে উচ্চারণ হবে OFT, অফট মানে প্রাইজ, প্রায়শ। ওকে, প্রায় অফট। ওকে, এটা কচ, COUCH, কচ, COUCH, কচ। কচ মানে আরাম, কেদারা, বিশেষ। ওকে, তা এটা কি আছে, ভ্যাকান্ট, VACANT, ক্যান্ট, ভ্যাকান্ট মানে ফাঁকা, খালি। তার মানে আমরা অনেক সময় বলি না ভ্যাকান্সি আছে, তো সেইটাই এখানে কি ভ্যাকান্ট মানে ফাঁকা বা খালি। তারপর এখানে কি আছে, PEN, পেনসিভ, SIV, পেনসিভ। পেনসিভ মানে বিষণ্ণ বা বিষাদগ্রস্ত বা বিষাদগ্রস্ত। এটা অতটাও ইম্পর্টেন্ট নয়, বাট এটা শুধু জানলে হবে। পেন SIV, সিভ, এরমভাবে উচ্চারণ করে নাও। মুড, MOOD, মুড মানে মেজাজ। বলে অনেক সময় বলে শোনেনি যে ওর মেজাজ খারাপ আছে, এবার মুড অফ। ওকে, এরকমভাবে মেজাজ খারাপ মানে মুড অফ। ইনওয়ার্ড, ইনওয়ার্ড, WARD, ইনওয়ার্ড মানে অন্তর্মুখীন। ওকে, ব্লেস, BLISS, ব্লেস মানে পরমানন্দ। তাই এবারে এটা কি আছে, SOLI, TUTED, সলিউটেড, সলিটিউড। ওকে, SOLI, সলিটিউড, TUDE, তার মানে এটা আমরা কভাবে উচ্চারণ করতে পারছি, SO দিয়ে LI দিয়ে টিউড দিয়ে DE দিয়ে ড, তাহলে সলিটিউড মানে নির্জনতা বা নিঃসঙ্গতা। প্লেজার, PLEASURE, প্লেজার মানে আনন্দ বা সন্তোষ। আর FILL, ফিল মানে পূর্ণ করা। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ফিল মানে পূর্ণ করা। তো ফ্রেন্ডস, আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর এই রকম ধরনের ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই যে আজকে যেটা পড়ালাম, সবাই হচ্ছে এটা ভালো করে হচ্ছে আরও একবার দরকারে দেখে নেবে। আর কীরকমভাবে ছোটো ওয়ার্ড আমরা তোমার একটা গোটা ওয়ার্ডে পরিণত করব জিনিসটা, তোমরা আই হোপ তোমাদের হচ্ছে একটু তোমরা বুঝতে পারছো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। তো চলুন, আজকের মতো টাটা।